गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शुधि भक्तबिंदगण, आज आमरा भक्तमाल ग्रंथ हईते श्री रामचंद्र कविराज ठाकुरेर जीवनी कथा आस्वादन करब। এই রামচন্দ্র কবিরাজ মা জাহ্নবী ঠাকুরানীর পোষ্যপুত্র ছিলেন। মহাপ্রভুর পার্ষদ নিত্যানন্দ প্রভুর পার্ষদগণের চরিত্র কথাই আমরা কয়েকদিন যাবত আস্বাদন করে যাচ্ছি। তো ইনি পণ্ডিত সমাজের মধ্যে খুবই প্রশংসনীয়। ভূদরি নিবাস রামচন্দ্র কবিরাজ, ওনার গ্রাম নাম ছিল ভূদরি, সেখানে বাস করতেন। শাস্ত্রজ্ঞ প্রশংসনীয় পণ্ডিত সমাজ, পণ্ডিত সমাজের মধ্যে তিনি খুব প্রশংসনীয় ছিলেন, কারণ তিনি খুব বড় শাস্ত্রজ্ঞ ছিলেন। শ্রী আচার্য প্রভু নিজ গৃহ সন্মুখে দুই চারি ভক্ত সহ কৃষ্ণ কথা সুখে বৃক্ষ লতাতে বসিয়াছেন ঠাকুর বিবাহ করি রামচন্দ্র জানে নিজপুর। ইনার সমস্ত জীবনী কথা এখানে আলোচনা করছেন না, ভক্তমালে একটি চরিত্র কথা তুলে ধরেছেন। রামচন্দ্র কবিরাজ যখন বিবাহ করে নিজ গৃহে নববধূকে পালকিতে করে নিয়ে রওনা হচ্ছেন, তখন শ্রীনিবাস আচার্য প্রভুর গৃহের সম্মুখ দিয়ে তিনি যাচ্ছেন। শ্রীনিবাস আচার্য প্রভু তখন কয়েকজন ভক্তদেরকে নিয়ে বসে ইষ্টগুষ্টি করতেছেন, কৃষ্ণ কথা আলোচনা করতেছেন। সেও একটি বৃক্ষতলে বসে আলোচনা হচ্ছে। আর সেই সময়ে রামচন্দ্র তিনি যাচ্ছেন পালকিতে করে, তিনার বিবাহিত স্ত্রী যাচ্ছে নিজের গৃহের দিকে, যাচ্ছে নিজ করে। প্রভুর সম্মুখ দিয়া চলিয়া যাইতে শিবিকা রাখিলা সেই বৃক্ষতলাতে। যখন দেখলেন যে শ্রীনিবাস আচার্য প্রভু ওখানে বসে আছেন এবং তিনি কৃষ্ণ কথা বলতেছেন, রামচন্দ্র তখন লোকদেরকে বললেন, দাঁড়াও, পালকি নামাও। তারপরে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন। বহু লোক জননাদা বাধ্য করযত বিশ্রাম করিতে বসে সকল সহিত। বললেন যে এখানে বসো, তোমরা বিশ্রাম করো, আর আমি ততক্ষণে তিনার সঙ্গে দেখা করে আসি। রামচন্দ্র কবিরাজ গৌর ও বরণ সুদৃশ্য সৌন্দর্য যথা নিজিয়া মদন। রামচন্দ্র কবিরাজকে দেখতে একেবারে গৌরবর্ণ ছিল, প্রথম যৌবন, কামদেব যিনি চেহারা। প্রভুর নিকট হইতে শিবিকাতে বসি প্রভু হেসে নিজগণকে কহেন হাসি হাসি। তারপরে কি হলো, রামচন্দ্র কবিরাজ আবার পালকিতে বসে গেলেন, দোলা নিয়ে রওনা হয়ে গেছে। এই রূপে তারা যেতে শুরু করেছেন। তখন শ্রীনিবাস আচার্য প্রভু যাদেরকে নিয়ে হরিকথা
বলছিলেন তাদের সঙ্গে বসে হেসে হেসে বলতেছেন, এমনভাবে বলছিলেন যে সেটা রামচন্দ্র কবিরাজ শুনতে পেয়েছিলেন। তো শ্রীনিবাসাচার্য প্রভু ভাগবত কথা প্রসঙ্গে পাঠ করতে গিয়ে হেসে হেসে বলছিলেন, এই দেখো পুরুষানো সৌন্দর্য যে হয়, কৃষ্ণদাস হয় যদি তবে সে শুভ হয়। এই যে রামচন্দ্র কবিরাজ আসলো, এখানে দাঁড়াইলো, তার রূপ যৌবন কত সুন্দর, দেখেছ সৌন্দর্য। কিন্তু সে যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে তার এই শোভাটা যথার্থ হইত। কৃষ্ণদাস হয় যদি তবে সে শুভন, পুনর কিছু খেয়ে দুটি কহেন ঠাকুর, আহা কি আশ্চর্য এই তব মায়াপুর। আবার কিছুক্ষণ পরেই শ্রীনিবাসাচার্য প্রভু মন দুঃখ খেয়ে উঠে গেল, হে ভগবান তোমার মায়ায় কি বিচিত্র, তোমার মায়ার কবলে কবলিত হয়ে গেছে মানুষ। যে স্ত্রীর সঙ্গ হয় নরক দুয়ার, স্ত্রী সঙ্গকে শাস্ত্রে নরকের দ্বার বলেছেন। সেই স্ত্রী লাগিয়া লোক করে হাহাকার, আর সেই স্ত্রীর জন্য লোকে হাহাকার করে, কত জায়গায় যায় মেয়ে খুঁজে, কত ধন সম্পত্তি অর্থ দেয় বিনিময়ে। মহা মহোৎসব করি মঙ্গল আচারে, শুদ্ধ অমঙ্গলে মঙ্গলাচরণ করে। মহা মহোৎসবে তো আমরা মঙ্গল আচার করি, কিন্তু লোকে অশুদ্ধ আচারে মঙ্গলাচরণ করে, যেটা নরকের দ্বার স্বরূপ বলা হয়েছে স্ত্রী সঙ্গ। সেই স্ত্রী সঙ্গের জন্য বিবাহের আগেও দেখো লোক মঙ্গলাচরণ করে, কিন্তু এটি সমস্ত অমঙ্গলের বস্তুকে ঘরে নিয়ে আসতেছে, মঙ্গলাচরণ করে। শুদ্ধ অমঙ্গলে মঙ্গলাচরণ করে, স্ত্রী সঙ্গী মহামত্ত আসক্ত হইয়া, কৃষ্ণ না ভজিয়া বলি সংসার ভ্রমিয়া। আর তারপরে বিবাহের পরে আর তাদের কৃষ্ণ ভজন হয় না, সংসার সংসার বলেই তাদের জীবনটাই চলে যায়, মিছে যায় কাল, লাভ হয় না কিছুই, ঘটে শুধু কালির জঞ্জাল। তাই কৃষ্ণ না ভজিয়া বলি সংসার ভ্রমিয়া। একেলা আছিল পুনর দুইজন হইল, সন্তান জন্মিয়া ক্রমে বাড়িতে লাগিল। এই তো সংসারের নিয়ম। আমাদের মহাজনগণ বলে, যখন ছিল দুই পা যথা তথা চলি যায়, যখন হবে চার পা ভাত কাপড় দিয়ে যা, যখন হবে ছয় পা বাবা তুমি কোথায় যা। তাই না? এই তো জঞ্জাল। সন্তান জন্মিয়া কবে বাড়িতে লাগিবে, ভরণ পোষণ হেতু নানা ব্যবসায়, নানা দুঃখে ফিরে তাহে কাল তাহার যায়। তারপরে স্ত্রী পুত্র কন্যাদের সেবা করতে করতে নিজের জীবনটা চলে যায়। কাল শুধু দুঃখই আর দুঃখ। যে সুখের লাগিয়ে বিবাহ করলো সেখানে সুখ নেই, শুধু দুঃখ। কবু অপমান, কবু রাজদণ্ড হয়। এই ধন সম্পত্তি এনে স্ত্রী পুত্রকে লালন পালন করতে গিয়ে লোক কত অন্যায় করে, অত্যাচার করে, দুরাচার করে, যার কারণে তাকে রাজদণ্ডে দণ্ডিত হয়, কোথায় কোথায় অপমানই হতে হয়। ধন লোভে নানা পাপ সঞ্চয় করিয়া, সংসারে ভ্রমে আর শেষে নরক ভুঞ্জিয়া। সংসারে থাকতে তো ধনের লোভে নানা পাপ করলো, পাপ সঞ্চয় করলো, আর মৃত্যুর পরে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করলো। এই দেখো বিবাহের এত উৎসাহ, বিয়ের ফলে এত কিছু জঞ্জাল ভোগ করতে হয়। আর এই জঞ্জালটা কত উৎসাহের সহিত মাথায় তুলে নিচ্ছে লোক। এই দেখো বিবাহের এত উৎসাহ, অর্থ ব্যয় করিয়া কিনে মায়ার কলহ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মায়ার কলহ একটা কিনে নিয়ে আসলো, ঝগড়া একটা ঘরে এনে ঢুকাইল। গলে পাশ দিয়া ফিরে মায়া তাহা না বুঝিয়া, মঙ্গল আচরণ করে কৌতুক করিয়া। গলাতে পাশ দেওয়ার জন্য
যে হার তিনি পরেছেন এটা হার নয়, সর্প কালনাগ সদৃশ্য। মঙ্গলাচরণ করে লোক কৌতুক করিয়া, আরে অমঙ্গলে শুভ জ্ঞান সদাই করিয়া, যেটা অমঙ্গল সেটাকে তারা মঙ্গল বলেই মনে করে, মনেতে তারা এটাই ভাবে। অমঙ্গলকে শুভ জ্ঞান সদাই করিয়া উৎসাহ করে জীব কৃতার্থ মানিয়া, এবং নিজেকেও কৃতার্থ মানে। যে বিবাহ করেছে সেও কৃতার্থ, যে বিবাহ দিয়েছে সে নিজেকেও কৃতার্থ মানিয়া থাকেন। কন্যা সম্পাদন কালে বরণ আঙ্গুটি, তারপরে কন্যা যখন বিয়ে দেওয়া হয় তখন আমরা কি করা হয়, জামাইকে আংটি পরানো হয়, আঙ্গুটি। কন্যা সম্পাদন কালে বরণ আঙ্গুরি আর অঙ্গুরিতে পরাইয়া দে কর ধরি। এবার হাতের মধ্যে যখন আংটি পরাবে তখন তো এমনি পরানো যায় না আঙ্গুলে, তখন হাত ধরে আঙ্গুলের মধ্যে আংটি পরিয়ে দেয়। অঙ্গুরি সেই নহে মায়া অধিকার ছাড়ি, যার পাছে দিল তারে হাতে হাত করি। এ তোমার হাতে আঙ্গুটি পরাইল না, সে তো তোমার হাতে হাত ধরে তার হাতের মায়াটা তোমার হাতে অর্পণ করে দিল। হাত মানে তোমাকে হাত করি পরাইল, এটা সোনার আংটি তোমাকে পরায় নাই, তোমাকে হাত করি পরিয়ে দিয়েছে। বর কন্যা করে দুহে মাল্য যে বরণ, মাল্য সেই নহে গলে দিল ধীর জেল। এই যে স্বামী স্ত্রী বিবাহের সময় উভয়ের মধ্যে মালা বদল হয়, বলছে ওটা মালা বদল নয়, ওটা একটা জেল, কারাগার, জেল সদৃশ্য। শুভ দৃষ্টি করে করি বস্ত্র আবরণ, শুভ নহে সেই হচ্ছে পিচাসী লক্ষণ। এই যে একে অন্যের দিকে চায় শুভ দৃষ্টি, এ বাস্তবে শুভ দৃষ্টি নয়। বস্ত্র সরাইয়া যে শুভ দৃষ্টি হয়, এর দ্বারা কি হয়, পিচাসী ইক্ষণ। এই পিচাসীকে দেখা হলো, সেই পিচাসী তোমার মনের মধ্যে ঢুকলো, আর সেই পিচাসী তোমার জীবনটাকে নষ্ট করবে। পিচাসী হস্তে হস্ত সপে সেই মায়া অধিকারী রাক্ষসনী মহসিনী দিল নিজ অনুচরী। তারপরে হাতের উপরে হাত দিয়ে সংকল্প মন্ত্র পাঠ করে এবার অধিকার নিলেন কি, আমি যতদিন জীবিত থাকবো বা তুমি যতদিন জীবিত থাকবে ততদিন তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি গ্রহণ করলাম, দিলাম। এতে কি হলো, সেই রাক্ষসনী মহিষীর তুমি অনুচর হয়ে গেলে, তোমাকে তার সেবা করতে হবে সারা জীবন। মায়া নিজ অধিকার করিয়া জীবেরে নানা বাধ্য মধ্য করি মঙ্গল আচারে। একদিকে মায়া এসে ধরল, অধিকার করলো, অন্যদিকে আবার মঙ্গল আচরণে খুব বাধ্য গীতাদি হয়। শিবিকায় বসি রামচন্দ্র সব শুনিল, ঘৃণায় ধিক্কার করে আপনা আপনি। এদিকে রামচন্দ্র কবিরাজ তো পালকিতে বসে যাচ্ছেন বউকে নিয়ে, আর এই সমস্ত কথা তিনি শুনছেন। কথাগুলা শুনতে শুনতে তিনার মনের মধ্যে এক দিব্য জ্ঞান উদয় হলো। তখন তিনি নিজেকেই নিজে ধিক্কার দিচ্ছেন, কেন আমি বিবাহ করলাম, কেনই বা এই কাল সর্প আমি ঘরে আনলাম। এখন বুঝতে পারলাম শ্রীনিবাস আচার্য পণ্ডিতের শ্রীমুখের বাণী হইতে। আর রামচন্দ্র তো কম বড় পণ্ডিত নয়। পণ্ডিত শ্রী রামচন্দ্রের বিবেক জন্মিল ঘরে গিয়া, কিন্তু মনে উৎসাহ না হইল। এবার স্ত্রীকে নিয়ে তো গৃহে গেলেন, কিন্তু গৃহে যাওয়ার পরে আর গৃহেতে সংসারেতে মন বসে না। মনের মধ্যে একটা বিষাদ উৎপাত চলতেছে। সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলছেন, কাউকে কিছু বলছেন না। নতুন বধূ গৃহে আনা হলো, 2-3 দিন গত হয়ে গেল।
2-3 দিন পরে কারে না কহিয়া প্রভুর নিকটে গেলা, মনে বিচারিয়া কাঁদিয়া শ্রীনিবাস আচার্যের সেই প্রভুর চরণে পড়িয়া কহিন কিছু কাতর বচনে। 3 দিন পরে তিনি গৃহ থেকে বেরিয়ে চুপচাপ কাউকে কিছু না বলে শ্রীনিবাস আচার্য প্রভুর নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং তিনার চরণে পরে কাকুতি মিনতি করে বলতে শুরু করলেন, প্রভু মোরে কৃপা কর, লইনু শরণ, বিষয় কুসঙ্গে মোর মজিল জীবন। আপনি কৃপা করেন, আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি, এই বিষয়ে কুসঙ্গেতে আমি জড়িত হয়েছি, আমার জীবনটা শেষ হয়ে যাবে, আপনি কৃপা করুন। অহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা কর, দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ ধরি। এবার চরণ ধরে পড়ে গেলেন। অধম দুর্গতি মু দুঃশীল পাপাচার, আমারে করহ দয়া, গুচুক সংসার। এবার আপনি কৃপা করলে এই সংসার থেকে আমি মুক্ত হতে পারবো, তাই আপনার চরণে আমি পড়েছি। আমি অধম, আমি পাপাচার, আমি পাপী, আমি দুঃশীলা, আমি দুর্গতি। এতক কাকুতি তবে শুনি দয়া হয়, দয়া উপজিল তুলি হইলা হৃদয়। এইভাবে যখন বলতে শুরু করেছেন তখন শ্রীনিবাস আচার্য প্রভু হৃদয়ে দয়ার উপস্থিত হয়ে গেল। তিনি তাকে তখন চরণতল থেকে তুললেন, তুলে আলিঙ্গন করলেন, করে বললেন যে প্রভু কহিন চিন্তা নাহি, কৃষ্ণ কৃপাময় অবশ্য করিব দয়া, না করিও সংশয়। অবশ্যই তোমাকে ভগবান দয়া করবেন, তুমি চিন্তা করিও না। তুমি যখন শরণাপন্ন হয়েছ, শরণাগতিকে তো ভগবান রক্ষা করেন, তোমাকে রক্ষা করবেন। তবে প্রভু তার সহ আলাপ করিতে পণ্ডিত রামচন্দ্র বুঝিলেন চিত্তে। এবার বললেন, এখানে বসো শান্তিভাবে, আমি কটা কথা বলবো, সেটা তুমি শ্রবণ করো, আর কান্নাকাটি করিও না। কথাটি হলো শাস্ত্রের কথা। শাস্ত্রীয় বিচার প্রভু অনেক করিলা, রামচন্দ্র তাহাতে সুপ্রীতিনত হইলা। এবার শাস্ত্রের সমস্ত সিদ্ধান্তের কথা একে একে বলতে শুরু করলেন। রামচন্দ্র কবিরাজ যতই শুনছেন ততই তিনি প্রসন্ন হচ্ছেন। বাহ, সুন্দর কথা। তুষ্ট হইয়া প্রভু মনে করিয়া বিচার, যোগ্য পাত্র বটে ভক্তি শাস্ত্র পরাবার। দেখলেন যে সেও যোগ্য পাত্র, তাকেই শাস্ত্র উপদেশ দিতে হয়। যারা শাস্ত্রের প্রতি মর্যাদা নাই তাদেরকে শাস্ত্র উপদেশ দিতে নাই। তাই প্রসন্ন হয়ে গেলেন। ঠিক আছে, রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষা শক্তি সঞ্চারিয়া, তৎক্ষণাৎ প্রমানন্দে ভাষ্য মহাশয়, ভাগবতে শ্রেষ্ঠ হইল মহান আশ্রয়। এবার তাকে বসিয়ে তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। দীক্ষা মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে প্রেমেতে আপ্লুত হয়ে তিনি নিত্য অষ্টসাত্ত্বিক বিকার দেহের মধ্যে উপস্থিত হয়ে গেল। তিনি কান্না করতে শুরু করলেন, কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো গড়াগড়ি যান। সেই প্রেম ভক্তি পাইয়া তিনি ধন্য হয়ে গেলেন। প্রভু অতি প্রীতি কইরা নিজ আত্মতুল্য, রামচন্দ্র জানে যেন রতন অমূল্য। তখন শ্রীনিবাস আচার্য প্রভু দেখলেন যে ভাই, এত আমি একটা মহারত্ন পেয়ে গেলাম। হ্যাঁ, দীক্ষা দেওয়া সঙ্গে সঙ্গে দেখো তার কিরকম নির্বেদ উপস্থিত হয়েছে। এত মহারত্ন, তাকে দিয়ে জগতে আমার অনেক উপকার হবে, অনেক কাজে লাগবে। গুরু ভক্ত এমন জগতে নাহি কোথা, পরম আশ্চর্য তার গুণ এক কথা। এই রামচন্দ্র কবিরাজ এমন গুরু ভক্ত, এমন শিষ্য হয়েছিলেন যে তিনি গুরু ছাড়া দ্বিতীয় আর কিছু জানতেন না। সেই এক কাহিনীর কথাই বলবো, শোনো। একদিন প্রভু রাত্রে কৃষ্ণ কথা রঙ্গে আলঙ্গিয়া আঙ্গিনায় ফিরিতেছেন রামচন্দ্রের সঙ্গে। একদিন রাত্রিবেলা প্রসাদ পাওয়ার পরে একটু পাচারি করে হাঁটতেছেন আর কৃষ্ণ কথা বলতেছেন। এক যে খড়ের ঘর আছে আঙ্গিনায়, প্রভু কহেন রামচন্দ্র সর্প বুঝিতায়।
কৃষ্ণ কথা বলতে বলতে হাঁটতেছেন, তো রাস্তার পাশেতে একটা খড়ের ঘর আছে। শ্রীনিবাস আচার্য বলছেন, এই যে খড়ের ঘর না, ওর ভিতরে একটি সাপ আছে। প্রভু কহেন, রামচন্দ্র সর্প বুঝি থায়? খড় বড় বলি রামচন্দ্র তা জানেন, প্রভুর আজ্ঞায় তাহা সর্পই দেখেন। তখন তিনি ওই খড়ের ঘরের ফাঁক দিয়ে যখন তাকালেন, তখন দেখছেন হ্যাঁ হ্যাঁ একটা বিষধ সর্প দেখা যাচ্ছে। প্রভুর আজ্ঞা। কহে, বটে বটে প্রভু, বড় সর্প হয়। পুনর্প্রভু কহেন, নাহি খড় বড় হয়। আরে এটা সর্প নয় রে, ওটা খড় দিয়ে একজনে বেনি বানিয়েছে, বেনি বানিয়ে রেখেছিল, সেই খড়ের বেনি। সর্পগোচী পুনর রামচন্দ্র যে দেখয়, সত্যি তো এটা সর্প নয়, এটা তো খড় দিয়ে তৈরি করা একটা বেনি। কারণটা কি? গুরু ভক্তি দেখালেন। গুরু ভক্তি, গুরু যাহা বলতেছেন তিনি তাই দেখতে পাচ্ছেন। এমনই গুরু ভক্তি তিনার হয়েছিল। যেমন আমরা মহাভারতে দেখতে পাই অর্জুনের গুরু ভক্তি। অর্জুনকে যখন বলছেন যে অর্জুন দেখো তো এই গাছের মধ্যে একটা পাখি দেখা যাচ্ছে কিনা, বলে হ্যাঁ পাখি দেখা যাচ্ছে। আর বলে আর কিছু দেখা যাচ্ছে না। অথচ অন্যান্য সবাই বলছে পাখি দেখছি, আম দেখছি, আম গাছের পাতা দেখা যাচ্ছে, ডাল দেখা যাচ্ছে। কিন্তু অর্জুন বলছে যে না, আমি পাখি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এরকম আর কি। অর্জুন যেমন পক্ষী চক্ষু মারে স্বর, আর একে নাহি শুনো অপূর্ব কথা, ঠিক তেমনি ভাবে যে পাখির চোখ ছাড়া আমি কিছু দেখি নাই, মারো বান। তখন চোখের মধ্যে বান মারলেন, একেবারে নিশান লেগে গেল। এইভাবেই তো অর্জুন লক্ষ্যভেদ করেছিলেন। আরে কহিস অপূর্ব কথন, শ্রীরাধার কুণ্ডল খুঁজি দিলেন যেমন, একদিন প্রভু বৈশেন স্মরণ মনেতে, দেখে জল খেলি কৃষ্ণ করে গোপনেতে। আপসীহ নিত্য নিজ গোপী দেহ মিলি, আনন্দে দেখে রাধা কৃষ্ণের জল খেলি। হেন কালী শ্রীমতীর কর্ণের কুণ্ডুল খসিয়া পড়িল জলে, হেরিয়া বিকল। আর সব সখীগণ খুঁজিতে না পাইলা, প্রভু তবে খুঁজিবারে যমুনায় চলিলা। খুঁজিতে খুঁজিতে হেতা সপ্তরাত্রি গেলা, বাহ্য নাহি একাসনে বসিয়া রহিলা। আর একটি অপূর্ব ঘটনার কথা বললেন। একদিন গৃহের মধ্যে বসে লীলাস্মরণ করতেছেন, লীলাস্মরণ করতেছেন বসে বসে। তো লীলাস্মরণে কি দেখতেছেন? রাধা কৃষ্ণ যমুনার জলে তারা নৌকা বিলাস লীলা করতেছেন, জল খেলা করতেছেন। যমুনার জলে খুব জল খেলতেছেন, সঙ্গে অনেক সখীগণ গোপীগণ আছেন, গোপীদেরকে নিয়ে জল খেলা করতে 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 হঠাৎ শ্রীমতী রাধারানীর কানের একটা কুণ্ডুল জলের মধ্যে পড়ে গিয়েছে। এইবার রাধারানীও খুঁজছেন, শ্রীকৃষ্ণও খুঁজছেন, সমস্ত সখীগণ সবাই খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু কেউ পাচ্ছেন না। শ্রীনিবাস আচার্য প্রভু তিনি ওই সমাধিস্থ থেকে ওখান থেকে সিদ্ধ দেখে তিনি চলে গেলেন বৃন্দাবনে, যমুনার জলে ডুব দিলেন এবং সেই কুণ্ডুলটি খুঁজতে আরম্ভ করেন। খুঁজতে খুঁজতে 7 দিন 7 রাত গত হয়ে গেল। তারপরে সেটা পেলেন, তারপরে রাধারানীকে পড়ালেন, তারপরে তিনি আসলেন। এই 7 দিন 7 রাত কিন্তু এখানে এক আসনে বসে আছেন, কিন্তু বাস্তবে তিনি এখানে নয়, তিনি তো বৃন্দাবনে চলে গিয়েছেন। বাহ্য নাহি একাসনে বসিয়া রহিলা শ্রীমতী,
গৌরাঙ্গ প্রিয়া ঠাকুরানী আদি কাদিয়া বেকুল চোখে বহি জলবধি ভক্তবৃন্দ শতেক বীরহাম্বীর রাজন ব্যস্ত আস্তে ব্যস্তে সবে করেন ক্রন্দন। শ্রীনিবাস আচার্য প্রভুর যখন 7 দিন 7 রাত হয়ে গেল, এক আসনে তিনি বসে আছেন, কোনো নড়া নেই চড়া নেই, একেবারে সমাধিস্থ হয়ে আছে। সবাই ভাবছেন তিনি মারা গিয়েছেন। আমাদের বিষ্ণুপ্রিয়া পর্যন্ত কেঁদেছেন, মা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী পর্যন্ত কেঁদেছেন, রাজা বীরহাম্বীর সপরিবারে সবাই কেঁদেছেন, সমস্ত গৌর ভক্তগণ কাঁদতে শুরু করেছেন। এমনই অবস্থা 7 দিন ধরে ব্যস্ত সমস্ত সবই করেন কুন্দন। 7 দিন 7 রাত ধ্যান ভঙ্গ না হইলা, লবে কহি প্রভু বুঝি লীলা সম্ভরিলা। সবাই মনে করতেন তিনি মারা গিয়েছেন, লীলা সম্বরে করে নিত্যধামে চলে গিয়েছে, প্রাপ্তি হয়ে গেছেন। কাদিয়া কহেন ঠাকুরানী সবার স্থানে প্রভুর অন্তর রামচন্দ্র ভালো জানে। তখন বললেন যে যাও তোমরা রামচন্দ্র কবিরাজকে গিয়ে জিজ্ঞেস করো। রামচন্দ্র কবিরাজ হলো শ্রীনিবাস আচার্যের সবথেকে প্রিয় ভক্ত, প্রিয় সেবক, প্রিয় শিষ্য। সেই তার গুরুর সম্পর্কে জানতে পারবে, আর কেউ জানতে পারবে না। যাও তার কাছে যাও। অতি প্রিয়তম রামচন্দ্র কবিরাজ শীঘ্রই তাহারে ডাকো, নাহি করবাজ। আজে বাজে কথা না বলে, কান্নাকাটি না করে, কোনো চিন্তা না করে রামচন্দ্র কবিরাজকে ডাকো। সেই কালে রামচন্দ্র আসিয়া উপনীত হইলা, তাহারে দেখিয়া সবে হর্ষিত হইলা। রামচন্দ্র সংবাদ পাওয়া মাত্র এসে উপস্থিত হয়েছেন। রামচন্দ্র কবিরাজকে দেখে সবাই সন্তুষ্ট প্রসন্ন হয়ে এইবার তারা জিজ্ঞাসা করছেন। তিহু কহে ব্যস্ত সবে হেতু কি হইলা? সবে কহে প্রভু আদ্যন্ত ব্যবহার। রামচন্দ্র কবিরাজ জিজ্ঞাসা করছেন আপনারা এত আকুলতা কেন, এত ব্যাকুলতা কেন, এত ব্যস্ততা কেন, কি হয়েছে? তখন সবাই মিলে শ্রীনিবাস আচার্য প্রভু যে 7 দিন 7 রাত ধরে এক আসনে বসে আছেন, কোনো বাহ্য জ্ঞান নাই, যিনি কি নিত্যধামে চলে গিয়েছেন, এইসব চিন্তার সমস্ত ঘটনা বললেন। রামচন্দ্র অষ্টাঙ্গ করিয়া প্রভু পদে বুঝিয়া সে অন্তবৃত্তি ভাসের আনন্দ মাঝে। রামচন্দ্র কবিরাজ তখন তিনিও বসে গেলেন সমাধিস্থ। দেখি আমার গুরুদেব কোথায় গিয়েছেন, কি হয়েছে। সমাধিস্থ হয়ে গেলেন। সমাধিস্থ হয়ে দেখলেন যে বাহ, আমার গুরুদেব তো রাধারানীর সেবার জন্য বৃন্দাবনে যমুনার জলে গিয়েছেন। সেখানে গিয়ে রাধারানীর কানের কুণ্ডল খুঁজতেছেন, আনন্দিত। যেমন যোগ্য গুরু তেমন শিষ্য। রামচন্দ্র অষ্টাঙ্গ করিয়া প্রভু পদে বুঝিয়া সেই সমস্ত বৃত্তান্ত ভাসেন আনন্দে। প্রভুর নিকটে বস্ত্র আবৃত হইয়া ধ্যানস্থ হইয়া বসে সমাধি করিয়া। দেখেন গুরুদেব কোথায় আছেন জানার জন্য সমাধিস্থ হয়ে তিনি বসে গেলেন। দেখেন যে প্রভু তবে যমুনার জলে শ্রীমতীর কর্ণের কুণ্ডল খুঁজিয়া বলে। তখন রামচন্দ্র কবিরাজ দেখতেছেন তিনার গুরুদেব বৃন্দাবনের যমুনার জলে 7 দিন 7 রাত ধরে খালি রাধারানীর কানের কুণ্ডলটাই খুঁজে বেড়াচ্ছেন। বলে আপনি হ নিজ সিদ্ধ দেহ আরূপিয়া প্রভুর সখী রূপা সঙ্গে বেড়ানো বেরিয়া। তো গুরুদেব যেমন দীক্ষা দেওয়ার পরে 11 ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপ দেন, সেই দেখে, সেই সিদ্ধ দেখে তিনিও চলে গেলেন গুরুদেবের সঙ্গে সাহায্য করার জন্য, সেই কুণ্ডলটি খোঁজার জন্য। আচ্ছা, প্রভুর সখী রূপে সেই বেড়ানো খুঁজিয়া খুঁজিতে খুঁজিতে এক পদ্ম পত্র তলে পাইলেন সেই কৃষ্ণ প্রিয় সেই কুণ্ডলী। 2 সখী কুলাকুলি পাইয়া আনন্দ পরাইলা গিয়া শ্রীমতীর গুণ্ডচল। এবার রামচন্দ্র কবিরাজ গেলেন, গিয়ে উনিও সখী দেখে মঞ্জুরি স্বরূপে গেলেন। গুরুদেবও এখানে সখী দেখে মঞ্জুরি স্বরূপে বৃন্দাবনে খুঁজতেছেন। এবার খুঁজতে খুঁজতে একটা পদ্ম পাতার তলে পাওয়া গেল। দুজনেই আনন্দিত হয়ে রাধারানীর কাছে গেলেন এবং রাধারানীকে
পরাইলেন। দুই সখী কুলাকুলি করি আনন্দে পরাইতে গেলা শ্রীমতীর গণ্ডুচণ্ডে। প্রশংসা হইয়া পিয়ারি তাম্বুল চর্বিত দুহার হস্তে দিলেন তাহা আনন্দিত। রাধারানী তখন খুব আনন্দ হয়েছে, আরে আমরা সবাই খুঁজে পেলাম না, তুমি খুঁজে পেয়ে আমাকে এনে দিয়েছ, বাহ, আমি অত্যন্ত সন্তুষ্ট প্রসন্ন, অতএব নাও। বলে রাধারানীর মুখের থেকে তিনার চর্বিত তাম্বুল এই দুই সখীকে দিয়ে দিলেন, অর্থাৎ শ্রীনিবাস আচার্য আর রামচন্দ্র কবিরাজ সখী রূপে গিয়েছেন, তো সখী দেহে দিয়েছেন চর্বিত তাম্বুল। দুহের হস্তে দিলেন হইয়া আনন্দিত, প্রসন্ন হইয়া পিয়ারি তাম্বুল চর্চিত। চর্বিত তাম্বুল সেই দুহে হস্তে করি, এই দেহের স্ফূর্তি হইল চমৎকার করি। বাহ্য হইল দুহাকার তাম্বুল সহিত, চারিদিকে ভক্তবৃন্দ দেখে চমকিত। এবার গুরু এবং শিষ্য দুজনের বাহ্য দশা ফিরে এসেছে ভুদুরি গ্রামেতে। এবার তারা হাসি মুখে হাসতে হাসতে তাম্বুল চাবাচ্ছেন। আরে 7 দিন 7 রাত ধরে যে ব্যক্তি সমাধি হয়ে আছে তার মুখে পান কোথার থেকে আসলো? পান তাম্বুল, এত আশ্চর্য কথা। বাহ্য যখন ফিরে আসলো, বাস, আর সেই তাম্বুলের ঘ্রাণে সমস্ত ঘর আমোদিত হয়ে গেছে। তাম্বুলের সুগন্ধিতে আমোদ করিয়া সকলেই প্রেমানন্দে মূর্ছিত হইলা। তাম্বুল বাটিকা সবাকারে প্রভু দিল, আর প্রসাদ পাইয়া সবে কৃতার্থ হইল। সেই তাম্বুল তোরা হাতে করে নিয়ে আসছিলেন, রাধারানী চর্বিত তাম্বুল। যত ভক্ত তখন সেখানে ছিল 7 দিন 7 রাত ধরে, সবাইকে তখন সেই রাধারানীর প্রসাদিত চর্চিত তাম্বুল সবাইকে দিলেন। সবাই সেটা পেয়ে কৃতার্থ হয়েছিলেন। সে যে তাম্বুল নয়, অমৃত সমান। ত্রিজগতের পরম দুর্লভ যে অমৃত, সেই অমৃত লাগিয়া ব্রহ্মা আদি ধরে ব্রত, আর শ্রী আচার্য প্রভু শুভ চরণ আশ্রয় অনাহাসে সেই সবাকার শুভ হয়। তাহলে রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য প্রভুর চরণাশ্রয় করিয়া দেখেন তিনিও সেই ব্রহ্মার দুর্লভ, দেবীর দুর্লভ বস্তু তিনি লাভ করতে পেরেছিলেন। অতএব ছিল রামচন্দ্র কবিরাজ আচার্যের প্রভু প্রিয় ভক্ত রাজ, ভক্তদের মধ্যে রাজা ভক্তরাজ মহাভাগবত এই ছিল রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ ঠাকুরের উক্তি অপূর্ব শুনহ এক সুসিদ্ধান্ত যুক্তি। আরো একটি রামচন্দ্র কবিরাজের মহিমার কথা এই ভক্তমাল গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন। রামচন্দ্র কবিরাজ গঙ্গা স্নানে যান, স্নান পূজা করিয়া চলিয়া আইসেন। প্রতিদিন যান গঙ্গা স্নান করতে, গঙ্গাতে স্নান করে পূজা করে তারপরে তিনি আইসেন। একত্র ব্রাহ্মণ পণ্ডিত সেই গঙ্গা ঘাটে স্নান করি শিব পূজা করে বসি তটে। সেখানে অনেক ব্রাহ্মণগণ আছেন, তারাও গঙ্গা স্নান করেন, গঙ্গা ঘাটে বসে শিব পূজা করেন। কবিরাজ তাহাদেরকে কহিন ক্রুধ মনে, পূজা করো শিব পূজা নাহি করো কেনে। এখন ব্রাহ্মণেরা রামচন্দ্র কবিরাজকে বলছেন ক্রুধ মনে, ও সাধু, তুমি গঙ্গা স্নান করো আর গঙ্গা স্নান করে উঠে শিব পূজা করো না কেন? গঙ্গা স্নান করে উঠে শিবের মাথায় জল দাও না কেন? শিব পূজা করো না কেন? নানা রকমের হাস্য পরিহাস্য ঠাট্টা করে তার তিরস্কার বাক্য, উপহাস্য বাক্য বলতে শুরু করেছেন অপমান করার জন্য। রামচন্দ্র কবিরাজ তখন কি বলছেন? কবিরাজ কহেন, শ্রীকৃষ্ণ বিনে আর কাহার না পুঁজি, এই হয় সদাচার। জানো সদাচার কাকে বলে? সদাচার তাকেই বলা হয় শ্রীকৃষ্ণ পূজা ব্যতীত আর অন্য কারু পূজা না করা। তাই আমি আমার সদাচার পালন করতেছি, আমি শ্রীকৃষ্ণ পূজা ভিন্ন অন্য কারু পূজা করব না।
অনন্য ভাগবতে কৃষ্ণ ভজিতে উচিত, গীতা ভাগবতে ইহা হইয়াছে বিদিত। গীতা এবং ভাগবত সর্বস্থানে বলছেন যে অনন্যভাবে কৃষ্ণ ভজন করা, এক মনে এক প্রাণে এক দেবা এক সেবা, অনন্য ভক্ত হয়েই কৃষ্ণ ভজন করা উচিত। এইটা গীতা ভাগবতের সিদ্ধান্ত। তথাচ ব্রাহ্মণগণ মর্ম না বুঝিয়া রুষ্টভাবে কহে পুনর হাত চালাইয়া। তো ব্রাহ্মণের মধ্যে তো পণ্ডিত ছিলেন, তারা তো বিভিন্ন শাস্ত্র পড়েছেন, তারা তখন আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে হাত চালিয়ে চালিয়ে রামচন্দ্র কবিরাজকে রুষ্টভাবে বলতেছেন, রাগের মাথায় ক্রোধের ভাবে বচন দ্বারা বলতেছেন, তোমার যে কৃষ্ণ সেও শিব আরাধন করে, শিব আরাধন নাহি করি সেবকারে। ওহে রামচন্দ্র কবিরাজ, তুমি যে কৃষ্ণ ভজন করো সেই কৃষ্ণ তো শিবেরই আরাধনা করে, আর তুমি শিবের আরাধনা না করিয়ে কৃষ্ণের আরাধনা করতেছ। মহামত্ত সভা ব্রাহ্মণ গণে হেরি কবিরাজ কহিন কিছু জুরহস্ত করি। যখন দেখলেন ব্রাহ্মণগণ খুব রেগে ক্রোধে নানা রকমের শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বলতে শুরু করেছেন, তখন রামচন্দ্র কবিরাজ হাত জোর করে বলছেন, মহাশয় শুনো কিছু করি নিবেদন, যদি আপনারা ক্রোধ না করেন তো শান্তিভাবে আমার দুটা কথা শুনুন। মহাশয় শুনে কিছু নিবেদন করি, আমি তো মূর্খ, শাস্ত্র কিছু বিচারিতে নারী, আমি অত লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, আর শাস্ত্রের এত কিছু খুঁটিনাটি বিচার করাও আমার মস্তিষ্কের দ্বারা হয় না। স্বাভাবিক এক ক্রম দেখি বিচারিনু, উপাস্য কৃষ্ণচন্দ্র জানি শরণ লইনু। আমি সাধারণ জ্ঞানে আমি আমার বিচার করে দেখলাম যে কৃষ্ণ ভজন বিনা আর কারু ভজন করলে লাভ হবে না। নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা। তাই কৃষ্ণ ভজন ছাড়া আর কোনো উপায় নেই। স্বাভাবিক এটাই আমি মনে করি। এতেক কহিয়া 4 শ্লোক পাঠ কইলা, ব্রাহ্মণ গণের শুনিয়া মৌন হইলা। তখন ব্রাহ্মণদেরকে জব্দ করার জন্য তিনি 4টি শ্লোক উচ্চারণ করেছিলেন, আর এই 4টি শ্লোক শ্রবণ করার পরে ব্রাহ্মণগণের মুখে আর কোনো কথা নাই, তারা একেবারে মৌন হয়ে গেলেন। সেই 4টি শ্লোক কি ছিল? শিব ভবতু বৈষ্ণব কিমোজিতোপি শৈব স্বয়ং তথা সমস্তয়া ভা বিধি হরাদি মূর্তিত্রয়ম বিলোক্য ভব বেদোষু কিমপি ভক্তবর্গাক্রম প্রণম্য শিরসাহিতো বায়ুমুপেন্দ্রনাথস্য শ্রিতা প্রহ্লাদো ধ্রুব রাবণায়নুজ বলি বিশ্বস অম্বরীষাদয় স্তস্তে বৈ বিষ্ণু পরায়ণা বিধি ভব পৃষ্ঠ জগৎ মঙ্গলা যে অন্যে রাবণ বান পন্দ্রুকো বৃক্ষা কৌরঞ্চ ক্রদ্ধাম অমি यद भक्ता न चो तत्प्रिया न चो हरे तस्मादो जगतेरपि। অর্থাৎ শিবই বৈষ্ণব হন আর বিষ্ণুই শৈব হন, অথবা বিধি বিষ্ণু শিব
তিন মূর্তি। বিধি বলতে এখানে ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু শিব তিন মূর্তি একই হন। আবার শিব এবং ব্রহ্মাকে নতশিরে প্রণাম করিয়া এবং উহাদের ভক্তদের মধ্যে ক্রম দেখিয়া বিষ্ণুই দাসত্ব আশ্রয় করিলাম। প্রহ্লাদ, ধ্রুব, রামানুজ, বলি, রামানুজ মানে লক্ষণ বা ভরত, বলি, ব্যাসদেব, অম্বরীশ মহারাজ প্রভৃতি সকলেই বিষ্ণু ভক্ত। সুতরাং অন্যান্য সকল দেবতার প্রীতিভাজন এবং জগতের মঙ্গল বিধান রূপে পূজিত হইতেছেন, একথা আমি অস্বীকার করি না। তবে সবের থেকে কৃষ্ণ সকলের উপরে, কৃষ্ণ সকলের শ্রেষ্ঠ, কৃষ্ণ আদি দেবতা। এই জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করি। শিব ব্রহ্মা যত কিংবা বিষ্ণু শৈব নঃ কিংবা ব্রহ্মা বিষ্ণু শিব হন বা সমান। আমি নাহি জানি কিন্তু ইহা সবাকার, ভক্তের যে ক্রম দেখি করিনু বিচার। আমি তো শাস্ত্র বিচার করতে পারি না, এই জন্য ভক্তরা যেভাবে ভজন করে গিয়েছে আমিও সেইভাবেই ভজন করে যাচ্ছি। বিষ্ণু ভজনীয় বলি লইনু শরণ, ভক্তের যে ক্রম তাহা শুন বিবরণ। বিষ্ণু ভক্ত যেমন বলি মহারাজ ইত্যাদি আছেন, তাদেরটা দেখেই আমিও বিষ্ণু ভজন করতেছি। হরির ভকত ধ্রুব, ব্যাস, বিভীষণ, প্রহ্লাদ, অম্বরীশ, বলি আদি যতজন, ব্রহ্মা বিষ্ণু শিব সভাকার প্রিয়তম, সব দেবতার মান্য প্রিয় মানসম। সর্বগুণালয় সর্বজনহিতকারী, মঙ্গল স্বরূপ ভব সাগরের তরি। ব্রহ্মা শিব ভক্ত বান রাবণ, পন্দ্রুক বৃকাসুর আদি করি নরক ভুঞ্জকে। আমি দেখেছি প্রহ্লাদ, ধ্রুব, বলি রাজা, অম্বরীশ, ব্যাসদেব তারা হরিভজন করে হরিধামে গমন করেছেন। আবার এও দেখেছি রাবণ, বানাসুর, পুণ্ডুকরাজ, বৃকাসুর এরা সবাই ব্রহ্মা এবং মহাদেবের ভজন করেছেন, করে তারা নরকে গিয়েছেন। কেহ যুদ্ধে চাহে নিজ হিষ্ট দেব শনে, কেহ নিজ বল হইতে তুচ্ছ করি মানে। দেখো ব্রহ্মা নিজের শক্তি থেকে ভগবানের শক্তিকে তুচ্ছ মনে করে বৃন্দাবনে গিয়ে ভগবানের গরু চুরি করে নিয়ে গেলেন পরীক্ষা করা, দেখি তিনার কত শক্তি আছে, কত বল আছে। মহাদেব বানাসুরকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধাবোধ করলেন না, একের পর এক দিব্য অস্ত্র প্রয়োগ করলেন। যারা আমার কৃষ্ণকে মানে না, যারা আমার কৃষ্ণকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, প্রণাম করে না, তো আমি তার পূজা করতে যাব কেন? ত্রিলোক ভ্রমায় নিজ হিষ্ট দেবতারে, কেহ তো কৈলাসে প্রভু হইতে চলিলে। কেহ অনুচিত বাক্য গৌরীকে কহিল, কি আশ্চর্য যার ভক্ত তার নহে প্রিয়। অতএব এইভাবে দ্রোহ আচরণ করলে তো ব্রহ্ম ভগবানের প্রিয় ভক্ত হতে পারেন না, মহাদেব ভগবানের প্রিয় ভক্ত হতে পারেন না,
প্রিয় ভক্ত যদি হয় তাহলে প্রহ্লাদ ছিলেন, ধ্রুব ছিলেন, বলি মহারাজ ছিলেন, অম্বরীশ ছিলেন। তারা কখনো ভগবানের সঙ্গে বিরোধিতা করে নাই, ভগবানকে পরীক্ষা করতে যায় নাই। কি আশ্চর্য, যার ভক্ত তার নহে প্রিয়, দমন করিয়া বিষ্ণু করিলা অসীয়। জগতের বৈরী সর্ব জনবিঘ্নকারী, ইহা দেখি আশ্রয় করিনু মুই হরি। আমি দেখলাম ব্রহ্মাকেও ভগবান রক্ষা করেন, এসে মহাদেবকেও ভগবানই তো এসে রক্ষা করেন। বৃকদৈত্যর উপরে কি বর ছিল, যার মাথায় হাত দিবেন সেই ভস্ম হয়ে যাবে। তো মহাদেব যখন পালিয়ে গেলেন প্রাণ রক্ষা করার জন্য, তখন কে এসে রক্ষা করলো? স্বয়ং ভগবান বিষ্ণু শ্রীহরি তো এসে তাকে রক্ষা করলেন। অতএব হরিবিনে না দেখি উপায়, ব্রহ্মারও কোনো উপায় নাই হরিবিনে, আর মহাদেবেরও কোনো উপায় নাই হরিবিনে। অতএব হরিবিনে না দেখি উপায়, মুকুতি যে দূরে থাকুক তম নাহি যায়। মুক্তি তো দূরের কথা, মহাদেবের আর ব্রহ্মার ভজন করলে মানুষ তমগুণ থেকেই মুক্ত হইতে পারবে না, তমগুণই যাবে না, দেহের মধ্যে আরো তমগুণ রজগুণ বৃদ্ধি হবে। এই জন্য আমি সোজা সোজা হরি ভজন করি। হরির ভকত মুক্তি পর্যাপ্ত না চাহে, কেবল প্রভুর প্রেমানন্দ ভাসী রহে। আর যারা হরিভক্ত তারা কখনো মুক্তি চায় না, তারা সর্বদা প্রেম ভক্তি লাভ করতে চায়। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আত্মরামশ্চ মনয় নিগ্রহান্তম অনুপ্রদুক্রমে এই শ্লোকের কথা আলোচনা করে গিয়েছেন। এই আত্মারাম মনয় এই শ্লোকের ব্যাখ্যা মহাপ্রভু 61 ভাবে করেছিলেন। রামচন্দ্র কবিরাজ গুণের সাগর রসিক ভকত, যাহা সম নাহি আর, তাহার শ্রীচরণ হৃদয়ে ধরিয়া বড় আশা কৃষ্ণদাস আছেন করিয়া। তাই এই স্থানে আমরা অতি সংক্ষেপে এই রামচন্দ্র কবিরাজের এক অপূর্ব মহিমার কথা বললাম। এইভাবে সর্বশাস্ত্রে সিদ্ধান্ত দিয়ে দেখালেন যে আমাদের উপাস্য হলো একমাত্র শ্রীহরি। অন্যান্যদেরকে আমরা নমস্য, বৈষ্ণবনম যথাসম্ভ পরম বৈষ্ণব মহাদেব নমস্য, সৃষ্টিকর্তা ব্রহ্মা নমস্য, কিন্তু উপাস্য নয়। উপাস্য একমাত্র শ্রীহরি। এই প্রমাণ যখন দেখাইলেন তখন সেই ব্রাহ্মণগণের মাথা নত হলো। তারা তখন স্বীকার করে নিলেন যে হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক কথাই বলেছেন সিদ্ধান্ত। তো এইভাবে ভক্তমালে রামচন্দ্র কবিরাজের জীবনীর কথা তুলে ধরেছেন। সংক্ষেপে আমরা রামচন্দ্র জীবনীর কথা আলোচনা করি।